একটা কথা বলেছেন সংঘর্ষ, আসলে ব্যাপারটা সংঘর্ষ না, এটা হচ্ছে একটা প্রি প্ল্যান সন্ত্রাসী হামলা। প্রি প্ল্যান সন্ত্রাসী হামলা। এখানে হচ্ছে অনেকগুলো মিডিয়া দেখতেছি আমরা যে এটাকে সংঘর্ষ বলতেছে বা এটাকে ভুল দিকে পরিচিত করতেছে। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, ওইখানে আমরা আমাদের হলে ফেস্ট চলতেছে এখন, আমরা আমাদের মতো করে ব্যাডমিন্টন খেলতেছি, আমাদের হলের সামনে পলিটেকনিকের যে টোকাইরা আছে ওদের ছাত্র দলের মিটিং দিছে। এখন আমাদের বুটেক্স ক্যাম্পাসে তো ছাত্র রাজনীতি মুক্ত, এখন একটা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের একটা হলের সামনে যদি একটা ছাত্র দলের একটা প্রোগ্রাম থাকে, তাহলে সেটাকে আমরা মেনে নিব? অবশ্যই না। তো ওরা প্রোগ্রাম তো দিয়েছে, তার সাথে সাথে ওরা হচ্ছে ওইখানে গাঞ্জা থেকে শুরু করে মাদকদ্রব্য সেবন করতেছে। তো ওই কারণে হচ্ছে আমাদের যারা ব্যাচমেট সিনিয়ররা আছেন ওরা হচ্ছে ওদেরকে বাধা দিচ্ছে। তো ওরা ওই ব্যাপারটা হলে গিয়ে বলেছে যে আমরা পলিটেকনিকের স্টুডেন্ট যারা আছে ওদেরকে হামলা করেছে, কিন্তু আমরা ওদেরকে হামলা করিনি। আমরা সুন্দর করে বলেছি যাতে আমাদের হলের সামনে থেকে ওদের প্রোগ্রামটা সরায় নেয়। ওরা ছাত্র দলের যে প্রোগ্রামটা, যেহেতু আমাদের এটা নন পলিটিক্যাল একটা ইউনিভার্সিটি, তো দেন হচ্ছে ওরা ওইভাবে হঠাৎ করে অতর্কিত হামলা আমাদের হলের উপর, আমাদের ওই যে শহীদ আজিজ হলের উপর সবাই মিলে অতর্কিত হামলা করছে। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, প্রমাণ আছে, কিন্তু অনেকগুলো মিডিয়া এগুলো আসলে প্রচার করতেছে না। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলে এসে অ্যাটাক করছে, এত বড় সাহস ওরা কোথায় পায়? ভিতরে ঢুকে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমাদের যতগুলা রুম আছে রুমের সবগুলা রুমের কাঁচ ভেঙে ফেলছে। তার উপরে সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটা হয়েছে, আমাদের টিচাররা আসছে আমাদের এখানে সমঝোতার জন্য, আমরা সমঝোতার জন্য রাজি হয়েছি, ওরাও রাজি হয়েছে, কিন্তু আমরা যখন সামনে আসছি সমঝোতার জন্য, ওরা অতর্কিতভাবে আবার আমাদের উপর হামলা করছে। তো একটা স্টুডেন্ট, ওরা যদি স্টুডেন্ট হইতো তাহলে তো এরকম অতর্কিত সমঝোতার জন্য আমরা আসছি, এটা একবার এটা 3বার হয়েছে, তাহলে তো ওরা এইভাবে সমঝোতার জন্য এসে হামলাটা করতো না। তারপর আমাদের শিক্ষকও আঘাত পাইছে পায়ে, যে আমাদের স্যার গতকালকে রাতে চিকিৎসা নিয়েছে, পায়ে আঘাত পাইছে। এরপরে আমাদের ইমদাদ স্যার হল প্রভোস্ট, আজিজ হলের হল প্রভোস্ট, উনি আঘাত পাইছে পায়ের মধ্যে। এরপরে হচ্ছে প্রশাসনের যে ব্যাপারটা, প্রশাসন, আমরা কলের উপর কল দিয়ে যাচ্ছিলাম, প্রশাসন এখানে ঘটনা হওয়ার প্রায় 3 ঘন্টা পরে প্রশাসন আসছে, এসে আমাদের বললো যে তোমরা সরে যাও, আমরা দেখতেছি, কিন্তু আসলে ওনারা কিছুই করতেছিল না, এখানে একদম নীরব মূর্তির মতো দাঁড়াইছিল, একদম নীরব দর্শক। ওনারা দেখতেছে যে এখানে আমাদের পোলাপানগুলারে সবাই মেরে ফেলতেছে, ওনারা ওয়েট করতেছিল যে কখন এদের সবাইকে মেরে ফেলবে, দেন হচ্ছে ওনারা কোনো অ্যাকশন নিবে। সেনাবাহিনী এরপর আসছিল, আসার পরে এই যে পলিটেকনিকের যে সন্ত্রাসীরা আছে ওরা সেনাবাহিনীর উপর হামলা করছে। মানে আসলে এটা কেন হেল্প করে নাই সেটার কারণ আমরা প্রশাসন থেকে জানতে পারি নাই, এবং আমরা অবশ্যই জবাব দিতে চাই যে প্রশাসন যেখানে তাদের উচিত আমাদেরকে নিরাপত্তা দেওয়া, বুটেক্সের মতন একটা পাবলিক ইউনিভার্সিটি যেখানে তেজগাঁওয়ের মতন একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত, সেখানে তাদের উচিত স্টুডেন্টদেরকে নিরাপত্তা দেওয়া, কিন্তু তারা এসছে 10টায় আসে নাই, তারা অবস্থা মানে সিচুয়েশন হওয়ার 3 ঘন্টা পর এসছে, এবং এসে তারা বরাবরই টোটালি নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এবং তারা আসার পরে তারা জাস্ট দাঁড়াই ছিল, অ্যান্ড দেন সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী এসে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, কিন্তু তারপরেও তারা টোটালি অবস্থা সামাল দিতে পারে নাই, এবং পলিটেকনিক থেকে টোকাই যারা আছে তারা তাদের উপরে হামলা করছে। এবং এই ঘটনা বুটেক্সের শুধু প্রথম না, এমন আমাদের ক্লাস চলতেছে এর মধ্যেও আগেও এই মানে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের রোড, এখানেও তারা হচ্ছে আড্ডা দেয়, মাদক সেবন করে, এবং আমাদের ক্যাম্পাসে মেয়েদেরকে বিভিন্নভাবে ইফটিজিং উত্ত্যক্ত করে, এবং এলাকাবাসীও তাদের চাঁদাবাজি কিংবা তাদের টোটালি নিয়ে তারা হচ্ছে মানে অনেক বিরক্ত, এবং তারা হঠাৎ করে দাবি তুলছে যে লতিফ হলের পাশে আমাদের যেটা আজিজ হল সেটা নাকি তাদের, মানে এটা তাদের অবশ্যই একটা প্রি প্ল্যান্ড অংশ ছিল, যা তারা আমাদের হল দখল করতে চেয়েছে, এবং তারা আমাদের হলের মধ্যে, আমাদের ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি প্রবেশ করানোর চেষ্টা করছে। এবং মূল কথা এটাই যে যেখানে বুটেক্স ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিন্তু তারা তাদের হচ্ছে রাজনৈতিক মিটিং বা তাদের হচ্ছে রাজনৈতিক আড্ডা সেটা আমাদের ক্যাম্পাসের আমাদের হলের এরিয়ার মধ্যে করতেছে, এবং আমরা বাধা দেওয়াতে আমাদের উপরে তারা টোটালি প্রি প্ল্যান্ট করে সন্ত্রাসী স্টাইলে হামলা করছে। এখানে কোন মহলটা আসলে মানে কাজ করতেছে এই ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে কিছু বলছি না, কিন্তু আপাতত পলিটেকনিক আমাদের উপর যেভাবে সন্ত্রাসী স্টাইলে হামলা করছে, তারা মূলত এখানে কোন উদ্দেশ্য প্রণীতভাবে আসছে এটা তারাই ভালো জানে। ছাত্রলীগের কর্মী ঢুকছে আমাদের বুটেক্সের হলের মধ্যে, আপনার সিসিটিভি ফুটেজ আছে, ফুটেজে দেখাক, সোজা বাংলা হচ্ছে প্রমাণ দেখাক, যদি প্রমাণ দেখাইতে পারে ইনশাল্লাহ আমি এখানে দাঁড়ায় বললাম আমাদের এই বুটেক্সিয়ান যারা আছে তারা নিজ হাতে সেটা দমন করবে।